সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। তো যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আফটার দ্য পাবলিশিং অফ এইচএস রেজাল্ট তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিলে তাদের কাছে তো এবার নেক্সট স্টেপ খুলে যাবে। তো উচ্চ মাধ্যমিকের পর বেসিক্যালি অনেক দিকে যাওয়া যায়। কেউ হয়তো নার্সিং করতে যাবে, কেউ প্যারামেডিক্যালে যাবে, কেউ হয়তো আইআইটি করতে যাবে, আইটিআই করতে যাবে। যারা জেনারেল লাইনে যাবে, মানে কলেজ হোক বা এদিকে ডিএলএড বিএলএড এইগুলো হোক, বিএড হোক, এইগুলো আছে, তো তাদের মধ্যে একটা কনফিউজিং কাজ করে যে কোন লাইনে গেলে আমরা জবটা আগে পাবো। যদি তুমি উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়ো, তো সেক্ষেত্রে 3 বছরের বা 4 বছরের যে কোর্সটা রয়েছে, মানে মাইনর বা মেজর অনার্সের যেটা, সেটা কমপ্লিট করার পর তোমাকে বিএড করতে হবে। এবং বিএড করার পর তুমি এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, মানে এই যে 6, 7, 8 যেটা আপার প্রাইমারি, বা 9, 10 যেটা স্কুল সার্ভিসের, সেগুলো তুমি দিতে পাবে। তারপর যদি মাস্টার্স করে নাও এবং বিএড করো, তবে 11, 12 এর যে পরীক্ষাটা হয় স্কুল সার্ভিসের এসএলএসটি, সেটা তোমরা দিতে পাবে। পাশাপাশি যদি মাস্টার্স করার পর নেট জেআরএফ কোয়ালিফাই করে যাও, সেক্ষেত্রে তোমরা প্রফেসর হতে পাবে। তো এটা কিন্তু একটা লং প্রসেস। আর একটা শর্ট প্রসেস রয়েছে যেখানে খুব তাড়াতাড়ি তোমরা শিক্ষক হতে পারবে, সেটা হচ্ছে ডিএলএড করা। এই যে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এই ডিগ্রির উপর বেস করে 2 বছরের ডিএলএড করলাম। তো এই 2 বছরের যে ডিএলএড করে নেবে, তারপর তোমাদেরকে টেট পরীক্ষা দিতে হবে। এবং যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে এবং তারা বলেছে যে প্রতি বছর টেট পরীক্ষা নেবে, সো তোমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি থাকবে প্রতি বছর টেট পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে প্রাইমারি টিচার হিসাবে সিলেকশান পাওয়ার। যে প্রসেসটা কিন্তু খুব ইজি এবং তুমি মোটামুটি 3 বছরের মধ্যে কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারো এবং একটা ভালো স্যালারিও রয়েছে। তো এবার বিষয় হচ্ছে ডিএলএড করলে ডিএলএড করবো কোথা থেকে? এক হয় সরকারি কোনো কলেজ থেকে, এক হয় প্রাইভেট কোনো কলেজ থেকে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? সরকারি কলেজে তোমাকে ডেলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে, প্রাইভেট কলেজে তুমি পাশাপাশি একটা সাইড ওয়ার্ক করে তার সঙ্গে সঙ্গে তুমি ওখানে তোমার যে ডিএলএডটা সেটা কমপ্লিট করতে পারবে, সেইভাবে ক্লাস যাওয়ার প্রয়োজন হয় না। এবার যেটা আমাদের বিষয়, যে প্রাইভেট কলেজে তো ফিস অনেক লাগে। কীরকম ফিস লাগে? দেখো, ফিসটা ডিপেন্ড করে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ, কবে ভর্তি হচ্ছ এবং সেই কলেজে সিট ক্যাপাসিটি কেমন আছে তার উপর। এবং মোটামুটি 30-35 টাকা থেকে শুরু করে এটা 50 থেকে 60,000 টাকার মধ্যে ভ্যারি করে বিভিন্ন প্রাইভেট কলেজে, তো হয়ে যায়। তো যদি তোমরা খুব সস্তায় ডিএলএড করতে চাও, ওই 30-35 টাকার মধ্যে কি 40,000 টাকার মধ্যে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদেরকে কলেজের ঠিকানা দিয়ে দেওয়া হবে এবং ওই টাকার মধ্যেই কিন্তু তোমরা ডিএলএড পেয়ে যাবে। রইল বাকি, যদি তোমরা গ্র্যাজুয়েশন করো এবং বিএড করো, তো সেক্ষেত্রে কোন কোন কলেজ বেটার বা কোন কোন কলেজের ক্ষেত্রে পড়াশোনাটা ভালো হয়, সেই সম্পর্কে তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেই বিষয়ক ভিডিও দিয়ে দেব। একটা লং টার্ম ভিডিও তৈরি করতে পারিনি, কিছুটা পার্সোনাল কাজের জন্যই, এবং এরপর থেকে আবার কন্টিনিউ ভিডিও আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কে কী বিষয়টাকে প্রেফার করছো, কে কোন দিকে যাচ্ছ, পাশাপাশি কোন কলেজে ভর্তি হতে চাও বা কোন ডিএলএড কলেজে ডিএলএড করতে চাও, তোমরা অবশ্যই কমেন্টে লিখো। ধন্যবাদ।